devastation comes to California. আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখন ক্যালিফোর্নিয়া দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আমাদের এখানে ভূমিকম্প আর ওয়াইল্ড ফায়ার খুবই কমন। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে কীরকম বুশ ফায়ারে একরের পর একর মাঠ পুরো একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু এইবারে একদম এত জনবসতিপূর্ণ এলাকা, ড্রাই ওয়েদার, প্রচণ্ড হাওয়ার জন্য এরকম ভয়াবহ রূপ নিয়েছে। তবে এলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে হওয়াতে এই ধ্বংসলীলাটা আমাকে অ্যাটলিস্ট চোখে দেখতে হয়নি। কিন্তু কলকাতাতে যখন ছিলাম তখন আমার নিত্যদিনে চলার পথে এরকম দুটো বাড়ি আছে, তারা কোনো না কোনো অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে আজও রহস্যময়ভাবে একইভাবে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা বাড়ি হলো বেলেঘাটাতে, নাম্বারটা হলো 13, আর আরেকটা বাড়ি হলো এই বাড়িটা। জানি না এই বাড়িটাতে কখনো আগুন লেগেছিল কিনা বা অন্য কোনো ঘটনা ঘটেছিল, কিন্তু এই বাড়িটার পাশ দিয়ে যখনই যাই তখনই আমার কিরম যেন মনে হয় যে কে জানে এই বাড়িটাতে হয়তো কত সুখী একটা পরিবার বাস করতো, তারা একসঙ্গে খেত, ঘুরতো, গল্প করতো, আর আজকে বাড়িটা কিভাবে দাঁড়িয়ে আছে। আমি জানি না কোনো ডিসপিউট আছে কিনা, তা না হলে এইরকম অঞ্চলে বাড়ি পড়ে রয়েছে এটা ভাবাই যায় না। যা এবার কলকাতায় দেখলাম সমস্ত বাড়িই তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে। যাই হোক, দুঃখের কথা আর ভেবে কি হবে, বরং তোমাদের সঙ্গে আমাদের কলকাতার কিছু আনন্দের মুহূর্ত শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে একেবারে হইচই ব্যাপার, কারণ ক্যালিফোর্নিয়া খ্যাত টকাটক দা ইচ্ছা প্রকাশ করেছেন যে আজকে উনি নিজের হাতে বিরিয়ানি করে সবাইকে খাওয়াবেন। ব্যাস, আমার বাবা, মা, সুবলদা সবাই মিলে লেগে পড়েছে বাড়ির বড় জামাইকে ইনগ্রিডিয়েন্ট সাপ্লাই করতে। আর সব থেকে বড় কথা হলো তুমি ওখানে একা একা সব বাজার করো, এখানে একটা রান্না করবে, সব বাজার সবাই কতজন মিলে 3 বার সকাল থেকে ঘুরে যাচ্ছে, দোকানে যাচ্ছে আর আসছে। আমাদের ওখানে আমার একবারে হয়, আমি বাজারে একবারেই যাই, কিন্তু এটা আছে উল্টো দিকে। পুটির আমি গেছিলাম। কি এগুলো এত, কি এগুলো? চকলেট ক্যান্ডি, এগুলো কি মানে আছে? যত তোরা মানে কি আরম্ভ করেছিস কি খাওয়ার খাচ্ছিস? আর এটা ফ্রি। ফ্রি? হ্যাঁ, একটা পুরো লেজার চিপস ফ্রি। হ্যাঁ, ভালো। তুমি ব্রেকফাস্ট করেছো? আর মেশাম ফ্রুট কেক এনেছে। তুমি ব্রেকফাস্ট করেছো? ওকে। ক্যাডবেরি লাগবে। ক্যাডবেরি এক্সপ্রেস বেস্ট হবে, আউটলেট লেভেল হবে। একটা বড় মেয়ে বসে বসে কিন্ডার জয় খাচ্ছে, আর কিন্ডার জয় খেয়ে আবার একটা ক্লিপ মাথায়। মানে মামা জিয়ান, তোমার পাটা একটু সরাবেন প্লিজ। এইটা দেখো এসছে, মানে কতগুলো গিফট পেয়েছিস। চাবি ঢোকাবে, দেখা একটু সামনে আন। চাবি ওটা ঢোকাবে, জিয়ানের, বিকজ ওটা জিয়ান, এটা জিয়ানের। জিয়ান ক্লিপ? হ্যাঁ, জিয়ান পিঙ্কটা, রোজের একটা নীলটা আমরা এনেছি, জিয়ানেরটা পিঙ্ক। ওকে, চাবি আছে, চাবি ঢোকাবে, হ্যাঁ, আর তারপরে এরকম করবে, খুলে গেল। বাহ, আর কিছু রাখতে পারবে। তো ক্লিপটা দেখি, তুই ক্লিপটা পরবি না বনুকে দিয়ে যাবি? বনু পড়বে। বনু কি পরে পেয়েছে? কি পেয়েছো তুমি? রিং। কিন্ডার জয় খাওয়ার কোনো মানে হয়? ফেভারিট ক্যান্ডি ব্যান হয়ে গেছে কিন্তু। কি করছো বাবা এখন? আমি এখন মশলাগুলোকে অ্যারেঞ্জ করছি, আমার অ্যাওয়ার্ড উইনিং যে মশলা আছে সেগুলো। টক মশলা, গ্রিন জিরা, আমি তো বললাম সাজিরা। সাজিরা আর গ্রিন জিরা কি সেম নাকি? তুমি সাজিরা বলেছিলে? হ্যাঁ, জিরা, গ্রিন জিরা লেখা আছে, ওটাই সাজিরে। গুগল। আচ্ছা, কাঁচি কোথায়? বা ওই সোরটা নিয়ে এত, সোরটা দিয়ে কাটবো। একটা মাঝখানে গ্লিচ হয়ে গেছে, সাজিরের জায়গায় আফগানি গ্রিন জিরে চলে এসছে, যেটা শাহ নয়। তো তাই জন্য এটা কি বাবা? এটা হচ্ছে শাহ মরিচ। সাদা, তাই বলে সাদা বলে শাহ নয়। পেপারকর্ন। এটা নাকে দিয়ে একটা মাছের ঝোল আর বিরিয়ানির মাঝামাঝি গন্ধ পাচ্ছি। না, আমার মনে হচ্ছে এটাই সাজিরে। আমাদের জিরে অনেক দাম। আরে তোমার বিল কে দেখতে আছে? আমি কি অডিট করবো নাকি তোমার বিল?
সাজিরে না ঠিক আছে সাজি জিরে বলে কিছু হয় না জিরে নিয়ে যে গ্লিচটা হয়েছিল সেইটা নিয়ে মনে হচ্ছে আমরা কনক্লুশনে আচ্ছা 3 জন এক্সপার্ট বলে দিয়েছে যে এটা সাজিরে এরপরে যদি বাজে হয় তার জন্য দায়ী হবে একজন এখানে একজন এখানে কাকু বাসতেই নিউট্রাল খেলে দিয়েছে আচ্ছা এগুলো কোথায় গেল ওটা কি এত ফ্যান্টাস্টিক প্যাকেজিং গুলো এটার মধ্যে হচ্ছে জয়িত্রী এই গেল জয়িত্রী ওখানে আরেকজন এক্সট্রা এক্সপার্ট এসে গিয়ে কমেন্ট করা স্টার্ট করেছে আর পেঁয়াজ লাগবে না আরে শেফ এখানে রয়েছে তো ওখান থেকে আরে বাবা তুই কি ভাবছিস শুধু শুধু তোকে আমি চকলেট গুলো দিয়েছি বলো বলো আমি ওকে আমি এতগুলো ও যা যা চেয়েছি চকলেট খাইয়েছি তোমার ভিডিও করবার জন্য খেয়ে দে কাজ নেই সত্যি টাকাটাক বিরিয়ানির মশলা একদম রেডি কি ধনে জিরে ব্লা 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 এইগুলো দেখতে হলে এইখানে ভিডিওটা আছে এরকম ভাবে বলে না এইখানে ভিডিওটা আছে এবার এইখানের জায়গায় যদি এইখানে চলে আসে মুশকিল হয়ে যাবে পাত্রের মধ্যে ফার্স্ট টাইম টকাটক তুমি দেখো এখানে মা মাংস রাখতে দেয় তো কাকিমা এখানে মাংসটা রাখা যাবে তো আমরা কলকাতাতে গেলে সব ধরনের খাবার খাই নিজেরা খাই ছেলেমেয়েদের খাওয়াই কোনো রেস্ট্রিকশন করি না কিন্তু এবার দেখলাম আমার পেট পুরোপুরি বিদেশি হয়ে গেছে সেই যে করিমসে বিরিয়ানিটা খেলাম তারপর সেই যে পেট খারাপ হলো ওফ ভগবান আমি যে পরিমাণ কাঁচকলা খেয়েছি এই 15 দিনে সারা বছরেও আমি অত কাঁচকলা খাই না তো যাই হোক এই বিরিয়ানিটা আমি খেতেও পারবো না খেতে হবে তোমাকে কাঁচকলার ঝোল তাই জন্য আর ভিডিও একটু আমার তুলতে ভালো লাগছে না যদি কারোর হিমাদ্রি বিরিয়ানি দেখতে ইচ্ছে করে প্লিজ কমেন্টে জানিও আবার হিমাদ্রি বিরিয়ানি করে দেখাবে বা ওর পুরনো ভিডিও তো আছেই তো ভাবলাম যাই একবার গিয়ে দেখে আসি ছেলেমেয়েগুলো কি করছে এই লাইফটাই ওরা ওখানে মিস করে এখানে এটাই মজা যে সবাই মিলে ভাই বোনরা মিলে খেলতে আরম্ভ করছে এই যে আমার বোনের মেয়ে ভীষণ ভালো ব্যাডমিন্টন খেলে ও তো এখন ডিস্ট্রিক্ট লেভেলে খেলছে এখন এই গাড়িটা রয়েছে বলে জায়গা নেই ছোটবেলা থেকে দেখেছি আমার ছোট কাকুরা শীতকাল পড়লেই এই উঠোনে সাদা রং দিয়ে কোট এঁকে নেট টাঙিয়ে লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলতো আর পরে আমরাও খেলেছি আর এখনও বোনেরা খেলে কিন্তু আমার কাছে সবই স্মৃতি আজকে ওদেরকে খেলতে দেখে ভীষণ ভালো লাগছে আর আমার শ্বশুরমশাইও এসেছেন আর উনিও দেখছেন নাতি নাতনিরা কেমনভাবে ব্যাডমিন্টন খেলছে আর এনজয় করছে কালো জাম গাছটাতে কত কালো জাম হয় এখানে এই গাছটাতে আমি যদিও কোনোদিনও কালো জাম খেতে অতটা পছন্দ করি না কিন্তু অনেক এখানে কালো জাম হয় অনেক কালো জাম হয় এই গাছটাতে জবা ফুলে রয়েছে আমি এখান থেকে বোনের ছেলের জন্য একটা রকেট নিয়ে গেছিলাম সেটাই ওরা লঞ্চ করবার চেষ্টা করছে নানা রকমের খাবার সোটা টোটা দিয়ে কিন্তু আলটিমেটলি একটুও উঠলো না সব বাচ্চারা বসেছে তার মাঝখানে এই আরেকজন বাচ্চা পাত এখন খালি হয়ে গেছে আজকে মেন ডিশ ছিল হচ্ছে আমার চিকেন বিরিয়ানি টাকাটাক স্টাইল আর পৃথা বানিয়েছে মাটন কষা পরের ব্যাচ খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছে কখন চান্স পাবে হ্যাঁ কখন চান্স পাবো এখনো খিদেতে পেট চোঁচো সবার পেট চোঁচো করছে তাও বসে আছে আমার চোঁচো করছে না ইঁদুর দৌড়চ্ছে ও সকালবেলা ইঁদুর রোস্ট খেয়ে এসেছে বলে আর চোঁচো করছে আমার পেটে ইঁদুর এটা কিন্তু পুরো পাবলিকলি হবে পাবলিশ হবে কিন্তু প্রচন্ড আমার খিদে পেয়ে গেছে দাদা রেশমি ভালো খাচ্ছি হ্যাঁ ফাইনাল প্রোডাক্ট বিরিয়ানি আর চিকেন এই চিকেন বিরিয়ানি আর মাটন কেমন বিরিয়ানি খুবই ভালো হয়েছে ঐতিহাসিক বিরিয়ানি সাক্ষী হয়ে থাকলাম আমরা প্রচন্ড ভালো খাচ্ছি
আমাদের ছেলে বলো ছেলে, জামাই বলো জামাই, দারুণ রান্না করে। এর আগে চেয়ে খাচ্ছে না, এখন তো আমি চেয়ে খেয়েছি। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি তুলি কিনতে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দিদি কী কিনলে দেখিও। আমি এমন উদ্ভট জিনিস কিনি না, কি আর দেখাবো। কে জানে কলকাতার প্রতি একটুখানি আমি বায়াসড হয়তো। আমার মনে হয় যে কেন জানি না ইউএসএতে অত ভালো তুলি পাওয়া যায় না যেগুলো কলকাতায় পাওয়া যায়। কলেজ স্ট্রিটকে তো সবাই বইপাড়া হিসেবেই জানে, কিন্তু কলেজ স্ট্রিটে কিন্তু আরও অনেক জিনিস খুব ভালো ভালো পাওয়া যায়। যেরকম স্পোর্টসের যে কত দোকান আছে, আর তারপরে নানা রকমের স্টেশনারি জিনিসেরও প্রচুর দোকান আছে। বলে না নর্থ কলকাতার অলিগলি, আমাদের বাড়ি থেকে কলেজ স্কোয়ার যাওয়ার একটা শর্টকাট আছে। এত সরু গলি কি বলবো। আর মজার কথা কি জানো, যখন ভেনিস গেছি, ভেনিসে গিয়ে দেখলাম একেবারে সেম গলি, মনে হলো যেন কলেজ স্কোয়ারেই পৌঁছে গেছি। দাঁড়াও আমি একটা ভেনিসের ছবি দেখাচ্ছি। এই দেখো, এটা হলো কিন্তু কলেজ স্ট্রিট নয়, এটা হলো ভেনিসের রাস্তা। দেখে মনে হচ্ছে না যেন আমি একেবারেই আমাদের বাড়ির কাছাকাছিই আছি। একদম সরু রাস্তা। ভেনিস আমার প্রচণ্ড পছন্দের জায়গা। তবে দাঁড়াও, এইবারে দেখাচ্ছি যে কোন গলিটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে রাস্তা একদম পরিষ্কার তকতক করছে। এই দেখো আমরা পৌঁছে গেছি এবার এই গলিটাতে। অ্যাকচুয়ালি এটা কিছুই না, দুটো বাড়ির মধ্যখানে সরু জায়গাটা। তবে একটা জিনিস, এখানে বৃষ্টি পড়লে কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করাই ভালো। তার কারণ বৃষ্টিতে কিন্তু তুমি ছাতা খুলে হাঁটতে পারবে না। আর আমার কীরকম এখান দিয়ে হাঁটলেই মনে হয় দুটো বাড়ি যেন কাছাকাছি এগিয়ে আসছে। আমি যখন এখানে ছোটোবেলায় থাকতাম তখনের থেকে এখন অনেক পাল্টে গেছে সব, প্রচুর ফ্ল্যাট এখন। আগে তো এগুলো সমস্ত বাড়ি ছিল। আমার আঙ্কেল, না আমি যাব না, না আমি তো বাড়ি, আমি তো যাচ্ছি। এই তো গুনগুন আর বৃষ্টি, একটুখানি ঝাপড়ে চুল দেখো, দুই ঝাপড়ে চুল। চললো এখন শপিং। আমাদের এখানে এখন এত বিজনেস, সমস্ত শুধুই বইয়ের। আবার কবে আসছি তাই জন্য একটুখানি তাও তুলে রাখছি। এই জায়গাটাতে ফাটাকেষ্টর পুজো হয়, ঠিক এই জায়গাটাতে। এরপর চলে এসেছি আমার আরেকটা পছন্দের জায়গা, হাতিবাগান। 12:30 বাজে, কিন্তু বেশিরভাগ দোকানই আজকে বন্ধ। কিন্তু আমার এতটাই সময় কম যে আমি যে আবার আরেকদিন আসবো তার আর উপায় নেই। তো আজকে কোনো রকমে বোন একটু টাইম করতে পেরেছে আমার সঙ্গে হাতিবাগান আসতে। এবারে হাতিবাগানে আমি ভিডিও তুলতে গিয়ে দেখলাম সবাই এমন এলইডি লাইট লাগিয়েছে, আর সেই লাইটগুলো একটা অদ্ভুত টাইপের একটুখানি এফেক্ট হয় যে ভিডিও তুললে ঠিকমতো কিন্তু বোঝা যায় না। মোটামুটি সমস্ত দোকানে একই টাইপের গয়না, কিন্তু তার মাঝখানেও হাতিবাগানের মজাটা হলো তোমাকে খুঁজে খুঁজে কিনতে হবে। তুমি যদি খুঁজে খুঁজে কেনো তাহলে দেখবে ইউনিক জিনিস পেয়ে যেতে পারো। হ্যাঁ, এটা ভালো দেখতে না? এইটা ধরনের সুন্দর অন্য। আজকে আমি গয়না দেখতে বেরিয়েছি, কিন্তু আমি সেরকম পাঁচরা আসবি। বেশি দিনের জন্য থাকলে অনেক জায়গায় ঘুরে ঘুরে শপিং করে ইউএসএতে নিয়ে যাওয়া যায়, বা আমি অনেক সময় ফেসবুক থেকে কিনেও রাখি। কিন্তু এবারে কিছুই করা হয়নি, আর এত কম টাইমে এসেছি যে আমার যে 14টা দোকানে যাওয়ারও সময় নেই। তাই জন্য এখান থেকে যা পেলাম টুকটাক কয়েকটা নিয়ে নিয়েছি। অবশ্য পছন্দসই বেশ কয়েকটা পেয়েছি, বলে লাভ নেই। বললাম না, খুঁজে খুঁজে পেতে হয় অমূল্য রতন। যাই হোক, আজকে আমার পুরোপুরি শপিংয়ের দিন। এই হাতিবাগান থেকে বাড়ি গিয়ে তারপরে চান খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরিয়ে যাব শাড়ি কিনতে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ার খুব সুবিধা আছে, মানে একবার আমি এখানে যাচ্ছি, একবার আমি ওখানে যাচ্ছি। তো যাই হোক, আমি আবার চলে এসেছি ফুলবাগানে, আর এখন বিকেলবেলা এসেছি ভিআইপি মার্কেটে রেশম শিল্পে। আর এই শাড়িটা মধুবনী কি অপূর্ব না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ভীষণ ভালো আঁচল, পুরো হ্যান্ড পেন্টেড, দুর্দান্ত। আমি এইটা নিই না অরেঞ্জটা নিই সেটাই ভাবছি। পিওর তাসারের ওপর মধুবনী, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর আমার এই শাড়ি আর গয়নার প্রতি ভালোবাসা
না ভালোবাসা বলবো না, লোভ কি করে যে যাবে আমি জানি না। মানে শাড়ি দেখলেই আমি যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। মানে যা টাকা জমাই সবই বোধ হয় শাড়ি কিনে আর গয়না কিনেই খরচা করে ফেলি। তো যাই হোক, কি আর করা যাবে বলো তো। কোন শাড়িটা নিলাম এর মধ্যে? একটা শাড়ি এর মধ্যে নিয়েছি অবশ্যই, কিন্তু আমি এক্ষুনি দেখাচ্ছি না, কারণ দেখালে তো সমস্ত সারপ্রাইজই নষ্ট। তবে খুব তাড়াতাড়ি পুজো আসছে, না খুব তাড়াতাড়ি আসে না, কিছুদিন বাদে, বাট যখন পরবো তখন তো নিশ্চয়ই দেখতেই পাবে কোন শাড়িটা নিলাম এর মধ্যে। তো যাই হোক, এইভাবেই আমার শপিং চলতে থাকলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তবে যারা আমার মতো শাড়ি দেখতে ভালোবাসে তাদেরকে একটা শাড়ি দেখিয়ে যাই। এই শাড়িটা হলো একটা তসরের ওপর কলমকারি, আমার খুব পছন্দ হয়েছে এবং এই শাড়িটা আমি কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।